আমার মনে করি যে আগামী দিনের মতো আমরা আমাদের পূর্ণ উদ্দীপনা নিয়ে আমরা কাজ করে এগিয়ে যাব এবং অসংখ্য মানুষের কর্মসংস্থান হবে। বাট মৌলিক যে জিনিসটা দরকার, ল অ্যান্ড অর্ডার ভীষণ দরকার। আমরা আমাদের পুলিশকে ফিরে পেতে চাই, আমরা আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পিছনে আমরা ঘুরছি, আমরা আমাদের আর্মিকে ফিরে পেতে চাই। আমরা চাই যে আর্মি যেন, যদি আমাদের তরফ থেকে কোনো অন্যায় হয়ে থাকে, আমি আমাদের সাথে কথা বলুক, আমি আমাদের দোষটা বুঝিয়ে দেয়, আমরা যেন কাটিয়ে উঠতে পারি। আমরা চাই যে যদি সমাজে যারা এই সুযোগ নিচ্ছেন, এই যে ছোট ছোট অন্যায় করে যে সুযোগ নিচ্ছেন এবং যারা বর্তমানে দুর্বল আইন প্রতিষ্ঠার সুযোগ নিচ্ছেন, তাদেরকে আমরা উচ্চ শিক্ষা দিতে চাই। যেন বলতে চাই যে ভাই, বাংলাদেশ আজকে কিন্তু আমাদের কাজ করতে হবে, আমাদের কালচারটা একটু পরিবর্তন করতে হবে। আমাদের কিন্তু বাংলাদেশে কিন্তু কখনোই কিন্তু দিতে হবে আমাদের দাবি মানতে হবে, এই কালচারের দেশ কিন্তু বাংলাদেশ ছিল না। বাংলাদেশ was a country for providing jobs of a lot of people. এই দেশে কিন্তু খুবই শান্তিপূর্ণভাবে কারখানাগুলো আমরা চালিয়েছি বিগত দিনে। এই যে কালচার যে বাংলাদেশে আছে, আমরা এই কালচারটা ফিরে পেতে চাই এবং এই কালচার তখনই আমরা ফিরে পাবো যদি আমাদের ল অ্যান্ড অর্ডার প্রোভাইডিং কোম্পানি যারা আছেন, এজেন্সি যারা আছেন, আমরা যদি সকলে মিলে কাজ করে যাই, অবশ্যই আমরা ফিরে পাবো এবং আমাদের কিন্তু আবার নতুন বাংলাদেশের সুযোগ হবে এবং এই বাংলাদেশে কাজ থাকবে, অ্যাকশন থাকবে, জবস থাকবে, প্রোডাক্টিভিটি থাকবে, প্রোডাকশন থাকবে, এক্সপোর্ট থাকবে এবং বৈশ্বিক বাজার থাকবে এবং অবশ্যই আমরা এই বাজারকে নিয়ে সম্মুখীন বানিয়ে এগিয়ে যেতে সক্ষম হবো। কনজাম্পশনের ঘাটতি হয়েছে, কামাল ভাই আমরা পূর্ণাঙ্গভাবে একমত, আমি মনে করি যে তারপরেও প্রচুর সুযোগ আছে, আমরা এই সুযোগ কাজে লাগাবো। যদি ল অ্যান্ড অর্ডার যদি ফিরে পেতে পারি, আমি কিন্তু বলবো, আমি যদি বলা শুরু করি যে আমরা বিগত 1 বছরে আমাদের প্রাণা রেফেল গ্রুপে আমরা কয়টা ব্যবসা চায়না থেকে ভাগায় বাংলাদেশে আনছি, বোধহয় মিটিং দিয়ে শেষ হয়ে যাবে। সো আমাদের দরকার এই চায়না থেকে যে ব্যবসাগুলো আমরা বাংলাদেশের মুখে এনেছি, এই ব্যবসাকে ধরে রাখার জন্য যদি আজকে যে পয়েন্টগুলো বললাম, এই যে পয়েন্টগুলো পাই, তাহলে আমি মনে করি যে ফিউচারটা ভীষণভাবে ভালো হবে, ভবিষ্যৎ অনেক ভালো হবে, অনেক উন্নত হবে। কি দরকার? ভালো ল অ্যান্ড অর্ডার দরকার। কি দরকার? ভালো আন্ডারস্ট্যান্ডিং দরকার। কি ভালো দরকার? ফাইন্যান্সিয়াল প্যাকেজ দরকার। আশা ভাই, আমি জানি আপনি খুব ভালো ব্যাংকার, আমাদের বাংলাদেশে ইন্টারেস্ট কস্ট বাড়িয়ে দেওয়া হচ্ছে, রাইট? ইনফ্লেশন কার্টেলের নামে ইন্টারেস্ট কস্ট বাড়িয়ে দেওয়া হচ্ছে। আমি জানি আমার ক্ষুদ্র কোম্পানি 9% থেকে 16% গেলে আমি কেমনে ইন্টারেস্ট দিব আমি জানি না। সো আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের জন্য কিভাবে আমরা একটু ভিন্নভাবে চিন্তা করতে পারি, তার জন্য বোধহয় আমাদের ইন্টারেস্ট কস্ট নিয়ে আমাদের গভর্নর সাহেবের সাথে বসার ভীষণভাবে দরকার আছে। উনি আমাদের কিন্তু আশ্বস্ত করতে হবে যে স্যার আমরা কিভাবে বাঁচবো, কারণ আমরা যদি ইন্টারেস্ট কস্ট বেঁচে থাকি তাহলে আমাদের এনপিআর এর যে লেভেলটা আছে এটা আমরা কিভাবে ধরে রাখবো আমরা জানতে চাই। ফাইন্যান্সিয়াল সেক্টরে আমি বলবো, দেখেন আমরা যারা ব্যবসায়ী আছি আমাদেরও কিন্তু মনোযোগী হতে হবে। কাল কিন্তু সরকারকে বললে হবে না, আমাদের মাঝে যে নন পেমেন্টের যে কালচার আছে, যে ডিফল্ট কালচার যেটা আছে, আমাদের কিন্তু বের হয়ে আসতে হবে। এবং আমাদের ঢাকা চেম্বার থেকে আমি রিকোয়েস্ট করবো, আমরা যদি স্পেশাল পুরস্কারের ব্যবস্থা করি, আমাদের এসিবির জন্য হোক, আমাদের বড় বড় ব্যবসায়ীদের জন্য হোক, যারা কখনোই ব্যাংক ডিফল্ট কালচারকে যারা বিশ্বাস করেন না, এবং কতিপয় মানুষের ব্যাংক ডিফল্টার কালচার যেন পুরা দেশের ব্যবসায়ীদের মুখে যেন কালিমা লেপন না করতে পারে, আমরা সেই ধরনের জন্য আমি বলবো আশা ভাই আমাদের সময় আসছে, কিছু উদ্যোগ আমাদের নেওয়ার দরকার আছে বলে আমি মনে করি এবং এতে কিন্তু উপকার পাওয়া যাবে। এবং আমি মনে করি যে ফাইন্যান্সিয়াল সেক্টরে এলসি আমাদের খুলতে হবে, আমাদের ক্যাপেক্স এলসি খুলতে হবে, আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল এলসি খুলতে হবে এবং আমি ধরেন লেক্সে মনে করেন আমি যদি ক্যাপেক্স না করতে পারি, আমরা কিন্তু আগামী দিনে অধিক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি আমরা করতে পারবো না। আমাদেরকে মেশিন বসাতে হবে, আমাদেরকে ফুটওয়্যারের মেশিন বসাতে হবে, আমাদেরকে ব্যাগের মেশিন বসাতে হবে, আমাদের প্লাস্টিকের মেশিন বসাতে হবে এবং আমাদের সময়টা কিন্তু আগামী 6 মাস থেকে 1 বছর। বিকজ মানুষ কিন্তু বলে আছে ওই দেখো বাংলাদেশ, তারা কিন্তু এখন সমস্যায় জর্জরিত, এই দেশে কিন্তু কিচ্ছু হবে না। ওদেরকে সঠিক উত্তর দেওয়ার জন্য প্রয়োজন হলে আমাদের রিজার্ভ থেকে কিছু টাকা আমাদেরকে অ্যালোকেট করে হলেও আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে আমাদের এই গতি আমাদের অব্যাহত রাখতে হবে এবং তারপরে মনে করি ন্যাশনাল সেক্টর অবশ্যই ভালো হবে এবং আমরা এগিয়ে যাব। এনভায়রনমেন্টের ব্যাপারে বলবো, এনভায়রনমেন্টের ব্যাপারে আমি যতটুকু আমার পরিবেশকে ভালোবাসি, সবাই ভালোবাসাটাই স্বাভাবিক, বিকজ পৃথিবীর একটা ঘনবসতিপূর্ণ দেশ হলো বাংলাদেশ। বা যদি এনভায়রনমেন্টের নামে যদি আমার পুরনো ঢাকার প্লাস্টিক ব্যবসাটা যদি হারিয়ে যায়, তাহলে কিন্তু এই এনভায়রনমেন্ট কিন্তু আমার দরকার আছে বলে আমার কাছে মনে হয় না। সো আমার কাছে মনে হয় আমাদের এনভায়রনমেন্টের ব্যাপারে আমাদেরকে আরো বেশি কেয়ারফুল হতে হবে।